আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। গান গাইছিল খাজা যেদিন আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেদিন। ওরে ধরো, দুই হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ মেরে কেউ ফিরে না, খালি হাতে খাজা তোমার দরবারে। এসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। কাদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না সামাআতাল গনা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজা বিহা কুফরুন। 4 মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করা কুফরি। এবং এই কোরআন সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। এই আয়াতের ব্যাখ্যায় হানাফিদের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি সহ 27টি তাফসীরের মত লাহওয়াল হাদিস মানে গান বাদ্য, যা সম্পূর্ণ হারাম হারাম হারাম। আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। গান গাইছিল খাজা যেদিন আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেদিন। এটা মিথ্যে কথা, আমার খাজা বাবা গান গাইছেন এইরকম কোন কথা কোন কিতাবে নাই। তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান বাদ্য করছেন, তাহলে আমারও একটা ফতুয়া আছে, গান বাদ্য করলে কি শাস্তি দিতে হবে? খাজা বাবা কি বলছে এই ফতুয়াটা শুনাই দিব। খাজা বাবা বলছেন, যেই হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায়, ওরে ধরো, দুই হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। এই ফতুয়া আছে কই? খাজা বাবা গান গাইছেন এই কথাটা যেই কিতাবে আছে, ফতুয়াটা ওই একই কিতাবে আছে। অথবা কিতাব আনো, তোমারটা দেখাও, আমারটা দেখাই, তোমারটাও নাই আমারটাও নাই, মামলা ডিসমিস, তার মানে গান বাদ্য হারাম। এখন যেই গান বাদ্য হারাম, ওয়াজের মাহফিলের পবিত্র স্টেজে সেই গান বাদ্য শুধু হারাম না, জঘন্য হারাম। যে স্টেজে গান বাদ্য হবে ওই স্টেজে কোনো আলেম ওয়াজ করতে যাবেন না। যদি কোনো আলেম যায় তাকে আপনারা সামাজিক ভাবে বয়কট করবেন। গান বাদ্যের স্টেজে কোনো আলেম ওয়াজ, মিলাদ, দোয়া কিছুই করতে যেতে পারবে না। আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ মেরে কেউ ফিরে না, খালি হাতে খাজা তোমার দরবারে। কত বড় ভণ্ড! খাজা বাবার গান গাইতে যে আল্লাহর শানে বেয়াদবি। বলে আল্লাহ তার ধন রাসূলুল্লাহকে দিয়ে গায়েব হয়ে গেছেন, রাসূলুল্লাহ ওনার ধন খাজা বাবাকে দিয়ে দিয়েছেন। এই যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহর সিফতকে অস্বীকার করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে। তা আল্লাহর সিফত মওজুদ, হাজির। আল্লাহর সিফত কি? আল্লাহর সিফত মওজুদ, হাজির। আল্লাহর সিফত হাজির ও মওজুদকে অস্বীকার করে বক্তা কুফরি করেছে। প্রকাশ্যে তার তওবা করা উচিত, নতুবা তার মতো জাহেল বক্তাকে ওয়াজ করতে দেওয়া জায়েজ হবে না।
এসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। কত বড় বেয়াদব সেই মূর্খ গায়ক বক্তা, খাজা বাবার শান বলতে যাইয়া আল্লাহর শান খাটো করে। কত বড় বেয়াদব! কোথায় পাইছে এই আউলিয়া প্রীতি? আমরাও তো আল্লাহর ওলিদের সম্মান করি যতটুকু সম্মান পাওয়ার অধিকার রাখেন। বক্তা এরকম মূর্খ ঈমান বিধ্বস্তি বক্তাদের বাংলাদেশ থেকে ডিলিট করতে হবে, কারণ তারা ওয়াজের নামে আওয়াজ করে মানুষকে মুশরিক বানায়। খাজা বাবার শান আর পাওনাই খুঁজে। দুনিয়ার সমস্ত আউলিয়া কেরাম এক পাল্লায় দিলে আমার নূর নবীর একজন সাহাবীর একটি জুতার সমান ওজন হবে না, মর্যাদা হবে না। আমার ভাইয়েরা, ডিজে গানটা মনে করেন যে 2021 হ্যাপি নিউ ইয়ার, এরা যে বছরের প্রথম দিকটা উদযাপন করছে বহুত জায়গায় এই ডিজে গানটা লাগাই, আর বিয়ের অনুষ্ঠানে দিকটা না লাগাইলে বলে হেরা জমি না। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আমি ওয়াজের ভিতরে, শুনতেছেন আমার কথা, আমি ওয়াজের ভিতরে জিকির করছি। কি করছি? জিকিরের ভিতরে মুর্শিদি শান গেছি। এই হাসি মারছে, কি গাইছি? চেয়ারম্যান সাহেব বিচারটা দেওয়া যায়, এই বিচারটা করেন ইনশাল্লাহ। আমি ওয়াজের মজলিসে জিকির করলাম, এরপরে মুর্শিদি শান গাইলাম, নবীজির শান গাইলাম। একদল মানুষ এই জিকিরটার কাইটটা দিয়া এটার ভিতরে বাজনা ঢুকাইছে, ঢুকাইয়া ওই জিকিরটারে ডিজে গান বানাইছে। কি গান বানাইছে? ডিজে গানটা মনে করেন যে 2021 হ্যাপি নিউ ইয়ার, এরা যে বছরের প্রথম দিকটা উদযাপন করছে বহুত জায়গায় এই ডিজে গানটা লাগাই, আর বিয়ের অনুষ্ঠানে দিকটা না লাগাইলে বলে হেরা জমি না। আমি কয়েকটা ধরছিলাম, লাল চুল কয়েকটা ধরছিলাম, পরে আমি এই যে আরেকটা লাল চুল, বাবারে লাল চুল করিস না, বাবারে লাল চুল করিস না, এগুলি আমার সামনে আইস না। আল্লাহ আল্লাহর সৃষ্টিটা এত সুন্দর তোমারে বানাইছে, সৃষ্টিটার বিকৃতি করো না। কথা কোন ঠিক না বেঠিক? বাবারে এই বাবা চুল লাল দিস না বাবা। আজকে দেখেন একটা জিনিস, আসার পথে আমি যে কোথায় দাঁড়াইছিলাম ভাই, শফিক ভাই কই না দাঁড়াইছিলাম? অফিসের সামনে, নবগ্রাম না কোন জায়গায়। পাঁচটা ছেলে আসছে আমার সাথে ছবি তোলার জন্য। আমি গাড়িতে, তো চারটা ছেলে, প্রথম যে ছেলেটা নামছে এই ছেলেটাই ছবি তোলার জন্য নামছিল, কিন্তু চারটা ছেলে ছবি তুলছে, কিন্তু ওই ছেলেটা আর ছবি তুলে না, অথচ সে নামছে ছবি তোলার জন্য। কিন্তু আমার ড্রাইভার বলতেছে, হ্যাঁ দেখি ছবি তুলতে আসে কিনা, আসলে একটা কথা কম। আমিও ভাবতেছি সে ছবিটা না তুলে চলে গেছে, কারণ তার চুলগুলো ছিল লাল। সে এটা ভালো করে জানে যে সবাই আমারে অসাম কইলেও হুজুরে অসাম কইতো না। কথা কোন ঠিক না বেঠিক? দুই চারটা বন্ধু যে তোমার অসাম কয়, লাল চুল লাল করে দেয়, আর কাটিং কুটিং চুল কাটো, 5-7টা বন্ধু তোমার খুব সুন্দর ভালো বলবে, শতকরা 58 তোমার বিরুদ্ধে গোপনে গোপনে তোমার সমালোচনা করে, তোমার আব্বার কাছে বিচার দেয়। কথা বলে ঠিক না বেঠিক? এই চুল কিন্তু অনেক সভ্যতার পরিচয় বহন করে। কথা বলো ঠিক না বেঠিক? বাবা চুল লাল করো না, আল্লাহর এই চুল ডিজাইন করে এগুলা করো না। এই যে দেখো আমি জিকির করছি, এরা ডিজে গান বানাইছে। পিকনিকে যায় নৌকা লইয়া, কি লইয়া, এরা লঞ্চের উপরে এই ডিজে গান লাগাই দেয়। এখন এটা এখন ওই শফিক ভাই এই কথাটি কইছে, হুজুর এইটা গান। আমি বলি ওই গাইতাম, আবার তোমার তারে বানাইতো। এটা না, বাধ্য আমি ভাঙ্গা দিয়ে গেলাম। আমাকে কেন এখন বলা বন্ধ করছি, কারণ লোকেরা এটাও এক কথা, এখন নিশিরাইত না, এখন দিনের বেলা এটা পৌঁছাইত, বুঝো না অনেক কিছু নিশিরাইতে।
আমার আজান শোনা খুব শখ। তবে আমি যেহেতু আমাদের এখানে এই আজান হচ্ছে, শোনো বাবা না লক্ষ্মী, এলাকার মসজিদে গিয়ে নামাজ পড়বেন। তবে আমি যেহেতু অনেক দূরে যাব, তবে আজানটা যেটা এখানে তিনটা, এই বাবা আসতে তিনটা আবদার, এর মধ্যে একটা আজান, এটা আমি প্রশিক্ষণের জন্য আজানটা দিব। কিন্তু এখন ওয়াক্তের না, ওয়াক্তের মসজিদই আমরা মসজিদ না, এখানে আমরা সবাই মিলে নামাজ পড়তে কতটুকু পরিবেশ আছে আমি জানি না, আপনারা পড়বেন নিশ্চয়ই, আমরাও পড়বো। কিন্তু আমি প্রশিক্ষণের জন্য আজানটা দিচ্ছি, বাট নট নামাজের আজান। হ্যাঁ, কারণ আমরা অনেক সময় কথা হইতে পারি এই জন্য এখানে সেই পরিবেশ নাই, আমাদের জায়গা ওজোখানা সবকিছু মিলাইয়া স্টেজ আজকে সেই দিনের বেলার পরিবেশটা হয় না স্বাভাবিকত। তবে মসজিদে নামাজ আদায় করবেন, আজানের একটু 2-3টা কলি বলছি, শোনেন। হ্যালো, তুমি একটু 2-3টা রিপিট দাও। কেউ কোন ধরনের, আমি যত করে কথা বলছি আমার কথা নেগেটিভ নিবেন না, স্বাভাবিকভাবে নিবেন। দেখবেন কোনো ধরনের দূরত্ব নাই, আমাদের অনেক আন্তরিকতা আছে, মানুষকে কাছে টানার খুব আন্তরিকতা আছে, আপনারা বুঝে চলবেন ইনশাআল্লাহ। সবাই হ্যালো, ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাউন্ডটা তুলে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন জোরে আল্লাহু আকবার বলবেন, যত জোরে পারেন আমি বলার পর। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح। খুশি না বেজার? খুশি না বেজার? এখন সবাই আমার সাথে বলতে হবে, নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ কি বলো না কাজকে বলো, নামাজ বিহীন পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? গায়ের জোরে
কথা বলি, কিতাব নিয়ে অবশ্য কথা বলি। ওরা মনে করছে তাহিরি শুধু গানই গান। আরে যে গান গাই এটা তো দলিল আছে, আমি যে শান গাই এগুলারও দলিল আছে। ইতিহাস বলেন, রাগ কইরেন না, কোরআন হাদিস বুঝেন। শোনা কথায় তাহিরের বিরুদ্ধে কথা কইেন না। যদি আপনাদের মনে চায় তাহিরিরে বুঝাইয়া আপনার দলে নিয়ে আনেন, আর না হয় তাহিরি বুঝাইব, আপনি বুঝা আমি তাহিরির দলে চলে আসে। ওইলে বুঝাইয়া নিবেন, নাইলে বুঝা আসবেন। এর চাইতে সুন্দর কোন কথা কি হবিগঞ্জ আছে? গায়ের সুরে কথা হবে না, দলিলের সুরে কথা হবে, ঠিক কি না বলুন? বসো, কথা বলি, কিতাব নিয়ে অবশ্য কথা বলি। ওরা মনে করছে তাহিরি শুধু গানই গান। আরে যে গান গাই এটা তো দলিল আছে, আমি যে শান গাই এগুলারও দলিল আছে। হ্যাঁ, গান গাইতেছে, আমার মতো এত সুখী নেই তো কারো জীবন। আমি বানাইলাম নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। কাউন্সিলর সাহেব একটু খেয়াল রাখেন কি কই, হ্যাঁ পরে কিন্তু আপনারা দরবার মেয়র সময় একটু খেয়াল রাখেন, কারণ তাহিরি কেমনে গান টান গাইয়া গেল আপনার কাছে তো হতো না, নতিরা জমা হইব, এরপরে প্রশাসনের কাছে যাইব, এরপরে না আমার কাছে আইব। ফুলাফানে কয় আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ। কি পারি না ভালো করে, ঠিক আছে আমি বানাইছি আমার মতো করে। সুরটা যেহেতু বললাম, ভাবলাম ফুলামটা হেমাদা নানি আমাদের লই করি। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি, বলো যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। কি খারাপ কইছি? খারাপ কইছি? দলিল আছে না নাই? নবীর নাম জপলে, ওই যে কবি নজরুল অনেক বছর আগে গেছে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, ঠিক কি না বলো? কোন দিকটা তাহিরি লাগাই? আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। গান গাইছিল খাজা জৈদি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজা জৈদি। ওরে ধরো, দুই হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। আল্লাহ দনরা সুলকে দিও, গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দনরা সুলকে দিও, গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, শুইয়া আছে আজ মেরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। কাদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না সামাআতাল গনা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজা বিহা কুফরুন। 4 মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করা কুফরি। এবং এই কোরআন সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায় হানাফিদের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি সহ
27টি তাফসীরের মত লাহওয়াল হাদিস মানে গান বাদ্য, যা সম্পূর্ণ হারাম হারাম হারাম। আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। গান গাইছিল খাজা জৈদি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন সেই দিন। গান গাইছিল খাজা জৈদি। এটা মিথ্যে কথা। আমার খাজা বাবা গান গাইছেন এইরকম কোন কথা কোন কিতাবে নাই। তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান বাদ্য করছেন। তাহলে আমারও একটা ফতুয়া আছে, গান বাদ্য করলে কি শাস্তি দিতে হবে? খাজা বাবা কি বলছে এই ফতুয়াটা শুনাই দিব। খাজা বাবা বলছেন, যেই হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায় ওরে ধরো, 2 হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। এই ফতুয়া আছে কই? খাজা বাবা গান গাইছেন এই কথাটা যেই কিতাবে আছে, ফতুয়াটা ওই একই কিতাবে আছে। অতএব কিতাব আনো, তোমারটা দেখাও আমারটা দেখাই, তোমারটাও নাই আমারটাও নাই, মামলা ডিসমিস, তার মানে গান বাদ্য হারাম। এখন যেই গান বাদ্য হারাম, ওয়াজের মাহফিলের পবিত্র স্টেজে সেই গান বাদ্য শুধু হারাম না জঘন্য হারাম। যে স্টেজে গান বাদ্য হবে ওই স্টেজে কোনো আলেম ওয়াজ করতে যাবেন না। যদি কোনো আলেম যায় তাকে আপনারা সামাজিক ভাবে বয়কট করবেন। গান বাদ্যের স্টেজে কোনো আলেম ওয়াজ মিলাদ দোয়া কিছুই করতে যেতে পারবে না। আল্লাহ দনরা সুলকে দিও গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দনরা সুলকে দিও গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, শুইয়া আছে আজ মেরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কত বড় ভণ্ড! খাজা বাবার গান গাইতে যে আল্লাহর শানে বেয়াদবি। বলে আল্লাহ তার ধন রাসূলুল্লাহকে দিয়ে গায়েব হয়ে গেছেন, রাসূলুল্লাহ ওনার ধন খাজা বাবাকে দিয়ে দিয়েছেন। এই যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহর সিফতকে অস্বীকার করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে। তা আল্লাহর সিফত মওজুদ, হাজির। আল্লাহর সিফত কি? আল্লাহর সিফত মওজুদ, হাজির। আল্লাহর সিফত হাজির ও মওজুদকে অস্বীকার করে বক্তা কুফরি করেছে। প্রকাশ্যে তার তওবা করা উচিত, নতুবা তার মতো জাহেল বক্তাকে ওয়াজ করতে দেওয়া জায়েজ হবে না। এইসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। কত বড় বেয়াদব সেই মূর্খ গায়ক বক্তা খাজা বাবার শান বলতে যাইয়া আল্লাহর শান খাটো করে। কত বড় বেয়াদব! কোথায় পাইছে এই আউলিয়া প্রীতি? আমরাও তো আল্লাহর ওলিদের সম্মান করি যতটুকু সম্মান পাওয়ার অধিকার রাখেন। বক্তা এরকম মূর্খ ঈমান বিধ্বস্তি বক্তাদের বাংলাদেশ থেকে ডিলিট করতে হবে, কারণ তারা ওয়াজের নামে আওয়াজ করে মানুষকে মুশরিক বানায়। খাজা বাবা শান আর পাওনাই খুঁজে দুনিয়ার সমস্ত আউলিয়া কেরাম এক পাল্লায় দিলে আমার নূর নবীর একজন সাহাবীর একটি জুতার সমান ওজন হবে না, মর্যাদা হবে না। আমার ভাইয়েরা,